আরবি মাসগুলোর নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই মাসে এমন একটা ফজিলতপূর্ণ মাস, যেই মাসকে ক্ষমা লাভের মাস বলা হয়। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব আপনি কিভাবে রোজার নিয়ত করবেন এবং ইফতারে কি দোয়া পড়বেন। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন এবং এখান থেকে শিখে আমল করেন। বুখারী শরীফের বর্ণিত হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম এবং কোরআন হাসরের ময়দানে বান্দাবান্দীদের জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা তাদের উভয়ের সুপারিশ কবুল করবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, প্রত্যেক বস্তুর জাকাত রয়েছে, তেমনি শরীরের জাকাত আছে, আর শরীরের জাকাত হচ্ছে রোজা পালন করা। অর্থাৎ জাকাত দানে যেভাবে মালের পবিত্রতা অর্জন করা হয়, তেমনি রোজা পালনের মাধ্যমে শরীর পবিত্র হয় এবং গুনাহমুক্ত হয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রত্যেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, রোজা এই নিয়মের ব্যতিক্রম, কেননা তা বিশেষভাবে আমার জন্য, আমি স্বয়ং তার প্রতিদান দেব। বান্দা তার পানাহার ও কামনা বাসনাকে আমার সন্তুষ্টির জন্য ত্যাগ করেছে। সুতরাং আপনি বুঝতেই পেরেছেন নিশ্চয়ই এই রোজায় কতটা সোয়াব এবং কতটা ফজিলাত রয়েছে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি সেই দোয়াগুলা বলার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, রোজা রেখে সর্বপ্রকার গুনাহ থেকে বর্জনের অঙ্গীকার আপনাকে করতে হবে। রোজার মাসের শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা একটু সহজ হয়, নেক কাজে অগ্রগামী হওয়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কালামের অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্যে শত্রু বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে চায় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, মদ জুয়ায় নিমগ্ন করা, মিথ্যা বলায় উদ্বুদ্ধ করা, এক কথায় খারাপ কাজে জড়িয়ে দেওয়া। তাই হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও তৎসংক্রান্ত কাজ পরিত্যাগ করল না, তার রোজা রাখা আমার কোনো প্রয়োজন নেই। তাই শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে আল্লাহ তাআলার সাহায্য সর্বাবস্থায় কামনা করতে হবে। দেখেন, রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা রয়েছে। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজা রয়েছে। এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদারেরা প্রবেশ করবে। অন্যরাও এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, কিন্তু রোজাদার ছাড়া অন্য কাউকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বুখারী শরীফের হাদিস। এখন আপনি এই রোজা রাখার আগে কিভাবে নিয়ত করবেন, অনেকেই আমরা এইটা জানি না। দেখেন, স্পেশালি রোজার কোনো আলাদা করে নিয়ত হয় না। আপনি বাংলাতে যদি নিয়ত করেন, হে আল্লাহ, আমি আজকের এই রোজাটি রাখতেছি, তাও হবে। তবে অনেকেই বলেন একটা নিয়ত আছে। দেখেন, রমজান মাসে আপনি আমল করলে অবশ্যই সোয়াব পাবেন। এই হিসেবে আপনি চাইলে এই দোয়াটা পড়তে পারেন। সেই দোয়াটা হচ্ছে, নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদাল্লাকা
ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম। এইটা পড়তে পারেন শাহরি শেষ করে। এটার অর্থ কি? হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে রোজা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। এইটাও আপনি চাইলে পড়তে পারেন। দেখেন, এখন ইফতার নিয়ে আমি একটু বলি। ইফতারের ফজিলত কিন্তু অনেক। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা হচ্ছে উত্তম। ইফতারের আগেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নত। হাদিসে বর্ণিত হয়েছে, রোজাদারদের দোয়া আল্লাহর কাছে এতই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, রমজানে তোমাদের পূর্বে দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্বের আদেশ করা হলো। তা হলো, আমার রোজাদার বান্দাগণ যখন কোনো দোয়া মোনাজাত করবে তখন তোমরা আমিন আমিন বলতে থাকবে। আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। অনুগত্য আল্লাহ সন্তুষ্ট হন, তাই মুমিনরা ইবাদতে আনন্দ লাভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য দুইটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সূরা বাকারার 2 নম্বর আয়াত। এই আদেশ পালনের আনন্দ প্রকাশিত হয় ইফতারের মাধ্যমে। এই ইফতার করার সময় আপনি কি দোয়া পড়বেন? দেখেন, ইফতারেরও পরিপূর্ণ কোনো দোয়া এখন পর্যন্ত হাদিসসম্মত নয়। তবে আপনি এই দোয়াটা পড়তে পারেন চাইলে। অনেকেই বলে এই দোয়াটা পড়া যায়, তবে আমি তো আপনাকে আগেই বললাম, রমজান মাস হচ্ছে আমলের মাস। বেশি বেশি আমল করেন, আরবি পড়লেই আপনি সোয়াব বেশি পাবেন। সেই হিসেবে এই দোয়াটা পড়তে পারেন ইফতারের সময়। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইটা আপনি পড়তে পারেন। এটার অর্থ কি? হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। এটাও আপনি পড়তে পারেন। দেখেন, আরেকটু কথা আপনাকে বলি। ইফতার করা যেমন ফজিলত, তেমনি ইফতার করানো বরকতের। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সোয়াবের সমপরিমাণ সোয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সোয়াব কম করা হবে না। অর্থাৎ বেশি বেশি আরেকজনকে ইফতার করানোর চেষ্টা করেন। অনেক সময় আমরা দেখা যায় যে ইফতারের সময় গাড়িতে চড়তেছি অথবা যাতায়াত করতেছি, সেই ক্ষেত্রে যতটুকু পারেন আরেকজনকে নিয়ে ইফতার করানোর চেষ্টা করবেন। এতে আপনার সোয়াব কাটা হবে না, তারও সোয়াব কাটা হবে না, বরং আপনার আরও বৃদ্ধি করা হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আমাদের সঙ্গে থাকেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক এবং রমজানের সবগুলো রোজা ঠিকমতো রাখার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।